আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা, নীরব অন্তর মেডিটেশনে আপনাকে অভিনন্দন। চোখ বন্ধ করুন, একটু গভীর শ্বাস নিন, মনকে শান্ত করুন। এখন নিজেকে প্রশ্ন করুন, আমি কে? এই প্রশ্নটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও গভীর প্রশ্নগুলোর মধ্যে একটি। আমরা সবাই কিছু না কিছু চিন্তা করি নিজের সম্পর্কে, কিন্তু সত্যিকারের অর্থে আমরা কি জানি আমরা কে? আমাদের পরিচয় কি শুধু নাম, পেশা, পরিবার, সমাজ বা আমাদের শারীরিক দেহ, নাকি এই পরিচয় আরো গভীর, আরো সূক্ষ্ম এবং মায়াজালের বাইরে? আজকের এই যাত্রায় আমরা সেই অমোঘ প্রশ্নের সন্ধান করব, আমি কে? এই সন্ধানে আমরা মানসিক, শারীরিক, আবেগীয় ও আধ্যাত্মিক স্তরগুলো অন্বেষণ করব। নিজের সত্যিকার আত্মাকে খুঁজে পাওয়ার জন্য আমরা ধীরে ধীরে ভেতরের গহীন অরণ্যে প্রবেশ করব। আমাদের পরিচয় সাধারণত বাহ্যিক জিনিস দিয়ে গঠিত: নাম, বয়স, পেশা, জাতি, ধর্ম, সামাজিক পরিচিতি ইত্যাদি। এই পরিচয়গুলো আমাদের সঙ্গে সংযুক্ত থাকে, কিন্তু কি এরা আমাদের আসল আমি? অবশ্যম্ভাবী না, কারণ সময়ের সঙ্গে এগুলো পরিবর্তিত হয়। যখন নাম বদলে যায়, পেশা বদলে যায়, বয়স বাড়ে, তখন আমরা কি আর একই ব্যক্তি নই? অর্থাৎ আমাদের পরিচয়ের এই বাহ্যিক দিকগুলো কেবল একটি ছায়া, আসল আমি এর প্রতিচ্ছবি মাত্র। আমাদের মানসিক অবস্থা, চিন্তা ও আবেগও পরিচয়ের অংশ মনে হয়। আমরা ভাবি আমি দুঃখিত, আমি খুশি, আমি ভীত, কিন্তু আসলে এই ভাবনাগুলো কি আমি? আমাদের মনের অবস্থা পরিবর্তনশীল, সময় সময় বদলে যায়। আজ আমরা খুশি, কাল দুঃখী, পরশু রাগান্বিত। তাহলে আমি কি প্রতিটি মুহূর্তে আলাদা আলাদা? কিন্তু আমি যে পরিস্থিতি, এক সত্তা যা সবকিছু ছাড়িয়ে যায়, সেটি এই চিন্তা ভাবনার বাইরে। আমাদের দেহ ও মন এক একটি তীর্থক্ষেত্র। আমরা দেহকে নিজেকে মনে করি, কিন্তু দেহটাও একটি সাময়িক বস্তু মাত্র। আমাদের দেহ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, পুরনো কোষগুলি নতুন কোষে পরিণত হচ্ছে। ফলে 7 বছর পর আমাদের পুরো দেহ একেবারে পরিবর্তিত হয়ে যায়। তাহলে এই পরিবর্তনশীল দেহ কি আমাদের আমি? মন, আবেগ ও স্মৃতি দিয়ে পূর্ণ, যা পরিপূর্ণত পরিবর্তনশীল। তাই দেহ ও মনকে আমি বলে ধরে নেওয়া ভুল হতে পারে। আমরা আসলেই আমি কোথায়? অনেক আধ্যাত্মিক পথিক বলে গেছেন, আমি হলো এক শাশ্বত অক্ষয় সত্তা, যা দেহ ও মনের পরিবর্তনের বাইরে। এই আত্মা অনন্ত ও অবিনশ্বর। আপনি যখন আপনার দেহ, মন ও আবেগ থেকে আলাদা হয়ে নিজেকে পর্যবেক্ষণ করেন, তখন আপনি প্রথমবারের মতো আমি এর সত্যিকার অভিজ্ঞতা পান। এই পর্যবেক্ষণকে বলা হয় সাক্ষী চেতনা। নিজের চিন্তা, আবেগ এবং দেহকে দেখুন, কিন্তু তাদের সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলবেন না। একদা এক যুবক তার আত্মাকে খুঁজতে বের হয়। সে নানা জায়গায় ঘুরে বেড়ায়, বিভিন্ন শিক্ষককে জিজ্ঞেস করে, কিন্তু কেউ তাকে সঠিক উত্তর দিতে পারে না। একদিন সে এক সাধুর কাছে যায় এবং প্রশ্ন করে, আমি কে? সাধু হাসেন এবং বলেন, তুমি সেই নদী যা তার নিজের জল খুঁজছ। তুমি নদীর জল নয়, তুমি নদী, নদীর গতিপথ। নিজের গভীরে ডুব দাও, জল নয় নদী হও। এই গল্প আমাদের শেখায়, আমরা আমাদের চিন্তা বা আবেগ নই, আমরা তাদের ধারক। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, চিন্তা আসছে আর যাচ্ছে, কিন্তু আপনি সেই চিন্তার অধিকারী নন।
চিন্তা হলো মস্তিষ্কের কার্যকলাপ, কিন্তু আপনি সেই চিন্তা নন। আপনি সেই মনোযোগ যেটা চিন্তার ওপর থাকে, যা চিন্তাকে পর্যবেক্ষণ করে। এই পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে আপনি বুঝতে পারেন চিন্তা পরিবর্তনশীল, অস্থির, আর আপনি তার চেয়েও বড়। অন্যদিকে চিন্তা যখন আপনাকে নিয়ন্ত্রণ করে নেয়, তখন আপনি মানসিক ফাঁদে পড়ে যান। আসক্তি ও বিভ্রান্তি সৃষ্টিকারী চিন্তাগুলো আপনার অন্তরকে ঘিরে ধরে। তাই আত্মা সচেতনতার পথ হলো চিন্তাকে আলাদা করে দেখা, একজন নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে। আমাদের অনুভূতি যেমন সুখ, দুঃখ, রাগ, ভালোবাসা সবই অস্থায়ী। এই আবেগগুলো উঠে আসে এবং পড়ে যায়, কিন্তু তারা কি আমাদের আমি? আমাদের আসল সত্তা নিরপেক্ষ এবং নীরব, যা এই আবেগের গতিপথে অদৃশ্য থেকে যায়। আপনি যখন ধ্যান করেন, তখন এই আবেগের পেছনে না গিয়ে কেবল দেখতে থাকেন তাদের আসা যাওয়া। এই দেখার অভিজ্ঞতাটি আমাদের আসল আমিকে স্পর্শ করে। আমরা প্রায়ই নিজেদের কাজ, পেশা ও ভূমিকার সাথে নিজের পরিচয় মিলিয়ে ফেলি। আমি ডাক্তার, আমি শিক্ষার্থী, আমি একজন ভালো মা। এই চিন্তা আমাদের পরিচয়ের অংশ হলেও আসল আমি এদের চেয়ে অনেক বড়। আপনি যখন আপনার কাজ থেকে অবসর নেন, তখন কি আপনার অস্তিত্ব বন্ধ হয়ে যায়? না, কারণ আমি সেই স্থির চেতনা যা সব ভূমিকার বাইরে। আমাদের সমাজ, পরিবার এবং সংস্কৃতি আমাদের কাছে অনেকগুলো পরিচয়ের পরিচ্ছন্নতা দেয়, কিন্তু কখনো কখনো আমরা এই পরিচয়ের পেছনে এতটাই আবদ্ধ হয়ে পড়ি যে নিজেকে হারিয়ে ফেলি। এই সামাজিক পরিচয় থেকে মুক্ত হয়ে নিজেকে খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধ্যান হলো সেই প্রক্রিয়া যা আমাদের মনের অবস্থা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এতে আমরা ধীরে ধীরে নিজেকে চিনতে শুরু করি, নিজের চিন্তা, অনুভূতি শরীর থেকে আলাদা হয়ে। ধ্যান আমাদের শেখায় আমি কে পর্যবেক্ষণ করা এবং নিরপেক্ষ থাকা। এই নিরপেক্ষতা আমাদের মনের গোলমাল থেকে মুক্তি দেয়। এক তরুণ নদীর তীরে বসেছিল। সে ভাবছিল, আমি কি নদী নাকি আমি সাগর? সে ছোট নদী থেকে সাগরের বিশালতাকে দেখতে চেয়েছিল। অবশেষে সে বোঝে নদী বা সাগর কোনোটাই আলাদা নয়, বরং একটাই জল যা প্রবাহিত হচ্ছে। আমাদের আমি তেমনই একাধিক স্তরে প্রবাহিত, কিন্তু স্থির ও চিরন্তন। সেলিম একজন ব্যস্ত কর্পোরেট কর্মী। তিনি নিজেকে তার কাজ ও পদবীর সাথে খুবই মিশিয়ে ফেলেছিলেন। কিন্তু একদিন কর্মচ্যুত হন, তার পরিচয় ভেঙে পড়ে। সেই সময় তিনি ধ্যান শুরু করেন। তিনি শিখেন কাজ নয়, আত্মা স্থায়ী। নিজেকে তিনি ধীরে ধীরে খুঁজে পান। মনের প্রবাহকে চিহ্নিত করা, পর্যবেক্ষণ করা আর তার সাথে নিজেকে একাত্ম না করা, এটাই মুক্তির প্রথম ধাপ। আপনি যখন মনের অবস্থা থেকে আলাদা হয়ে দেখেন, তখন অস্থিরতা কমে আসে, আপনার মধ্যকার স্থিরতা প্রকাশ পায়। অনেক ধর্ম, দার্শনিক এবং মেরুকরণ পন্থা সবই এই অন্তর্দৃষ্টি দিয়েছেন যে আসল আমি হল চেতনার শাশ্বত অঙ্গ। এই চেতনা পরিবর্তনশীল বস্তু থেকে আলাদা, শুদ্ধ ও নিরপেক্ষ। যখন আমরা এই সত্য উপলব্ধি করি, তখন জীবনের বোঝা হ্রাস পায়। দেখুন, আপনার শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করছে, মনের গগনে ভেসে আসছে এক শান্তি। আপনার চিন্তাগুলো আসছে যাচ্ছে, কোনো বিচার না করে শুধু দেখতে থাকুন। আপনি সেই পর্যবেক্ষক, শান্ত ও স্থির। আসুন এক ধাপ এগিয়ে যাই। আপনি কি কখনো নিজের চিন্তা, আবেগ এবং দেহকে আলাদা করে দেখতে পেয়েছেন? যখন আপনি চিন্তা থেকে দূরে সরে গিয়ে দেখেন, তখন আপনি হচ্ছেন সেই সাক্ষী চেতনা। এই চেতনা সবকিছুর বাইরে, নিরপেক্ষ, শান্ত এবং অবিচল। সাক্ষী চেতনা বুঝতে পারলে আপনি নিজের আসল আমি এর সংস্পর্শে আসবেন। আমাদের আমি বা আত্মপরিচয়ের সবচেয়ে বড় বাধা হলো অহংকার। এই অহংকার আমাদের চিন্তা, আবেগ এবং কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। এটি আমাদের সত্যিকার সত্তাকে আড়াল করে রাখে। অহংকারের পর্দা সরিয়ে ফেলা আত্মজ্ঞান অর্জনের জন্য জরুরি।
প্রাচীন বেদান্ত দর্শনে মায়া শব্দটি ব্যবহৃত হয় সেই ভুল ধারণার জন্য, যা আমাদের সত্যিকারের আত্মা থেকে বিচ্ছিন্ন করে। আমরা আমাদের দেহ, মন ও পৃথিবীর বস্তুসমূহকে আমি ভেবে যাই, কিন্তু আসলে এসবই মায়া, একটি ছায়া যা আমাদের সত্যকে ঢেকে রাখে। মায়া ভেদ করে আমি কে তা উপলব্ধি করাই হলো জীবনের শুদ্ধ লক্ষ্য। মুক্তি মানে হলো চিন্তা, আবেগ ও প্রত্যাশার বন্ধন থেকে মুক্তি পাওয়া। এটি এক ধরনের নির্বিকার, শান্ত ও স্থির অবস্থার আবির্ভাব। এই অবস্থায় আপনি নিজেকে সব বাঁধন থেকে মুক্ত দেখতে পারবেন। ধ্যান, সতর্কতা ও আত্মদর্শনের মাধ্যমে এই অবস্থা অর্জন সম্ভব। একবার এক সাধু নদের পাশে বসেছিলেন। সে নিজেকে জিজ্ঞেস করল, তুমি কে? নদী বলল, আমি প্রবাহিত জল। সাধু বলল, কিন্তু জল তো পরিবর্তনশীল। নদী বলল, হ্যাঁ, জল পরিবর্তনশীল, কিন্তু আমি সেই প্রবাহের পথ যা স্থির। এভাবেই আমরা পরিবর্তনশীল দেহ ও মনের মধ্যে স্থির আত্মার সন্ধান করি। জীবনের সুখ দুঃখ, জয় পরাজয়, সাফল্য ব্যর্থতার মধ্যে দিয়ে আমিকে চিনতে শেখা যায়। যখন আপনি নিজেকে বিভিন্ন পরিস্থিতিতে দেখেন, তখন বুঝতে পারেন সত্যিকার আমি কি পরিবর্তনশীল এবং কি স্থির। এই উপলব্ধি জীবনের গভীরতা ও প্রশান্তি এনে দেয়। সামাজিক সম্পর্ক ও ভূমিকা থাকা সত্ত্বেও নিজেকে হারানো ঠিক নয়। নিজেকে অন্যের চোখ দিয়ে বিচার না করে নিজের অভ্যন্তরীণ সত্যকে চেনা প্রয়োজন। যখন আপনি নিজের সত্যকে জানবেন, তখন অন্যের সাথে সম্পর্কেও স্থিরতা আসবে। ধ্যান আমাদের মনকে প্রশান্ত করে, চিন্তাকে কমিয়ে আনে এবং আত্মদর্শনে সহজ করে। ধ্যানের মাধ্যমে আমরা চিন্তার ব্যস্ততা থেকে মুক্তি পাই এবং সত্যিকার আমিকে উপলব্ধি করতে পারি। ধীরে ধীরে চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, নিজের অন্তরে প্রবেশ করুন, যেখানে কোনো চিন্তা নেই, কোনো আবেগের গোলযোগ নেই, শুধু একটি শান্ত স্থির অবস্থান। এই অবস্থানেই বসে থাকুন। আপনি সেই স্থির চেতনা, আপনি নিজের সত্যিকারের আমি। আত্মজ্ঞান হলো নিজের গভীরতম সত্তাকে বোঝা। এটি শুধু চিন্তা বা তথ্য নয়, বরং এক প্রকারের অভিজ্ঞতা যা আমাদের অন্তরের গভীরে প্রবেশ করে। সচেতনতা বাড়ানোর মাধ্যমে আমরা আমাদের মনের এবং দেহের প্রকৃত অবস্থান বুঝতে পারি। সচেতনতার এই বিকাশ আমাদের আমিকে আবিষ্কার করার এক গুরুত্বপূর্ণ ধাপ। প্রত্যেক মানুষের জীবনে একটি গভীর উদ্দেশ্য থাকে, যা তার আমি থেকে উচ্চারিত হয়। এই উদ্দেশ্য বোঝা ছাড়া আমরা হতাশা, বিভ্রান্তি এবং মানসিক ক্লেশের মুখোমুখি হতে পারি। যখন আপনি নিজের আমিকে সঠিকভাবে বুঝতে পারবেন, তখনই জীবনের উদ্দেশ্য পরিষ্কার হবে। অন্তরের সেই চিরস্থায়ী আলো আপনাকে পথ দেখাবে। অহংকার মুক্ত হওয়া মানে নিজের সত্যকে আবিষ্কার করা। অহংকার আমাদের বাঁধে এবং সত্য থেকে বিচ্ছিন্ন করে। এই মুক্তির মাধ্যমে আমরা জীবনের প্রকৃত আনন্দ এবং শান্তি অনুভব করি। আমাদের সম্পর্কগুলো আমাদের আমি গঠনে বড় ভূমিকা রাখে, কিন্তু সেই সম্পর্কের বাইরে থাকা আমি আরো বিশাল। যখন আমরা সম্পর্ককে সংজ্ঞায়িত করি না, বরং নিজেকে সম্পর্কের বাইরে স্থির করি, তখন সম্পর্কগুলো আরো সুন্দর হয়। ধ্যান হলো আত্মমুক্তির জন্য পথ প্রদর্শক। নিয়মিত ধ্যান আমাদের মনকে পরিশুদ্ধ করে এবং আমাদের আমি এর সাথে সংযোগ স্থাপন করে। ধ্যানের মাধ্যমে আমরা জীবনের গভীর অর্থ উপলব্ধি করি। একসময় এক পাখি তার খাঁচা থেকে মুক্তি চাইল। পাখিটা বুঝল খাঁচার দরজা নিজেই খুলতে হবে। বাহ্যিক কোনো শক্তি নয়, তার নিজের সাহস ও জ্ঞান তাকে মুক্তি দেবে। আমাদের আমি ও তেমন নিজের ভেতর থেকে মুক্তির পথ খুঁজতে হবে। সত্যিকার আমি খুঁজে পাওয়া মানে চূড়ান্ত শান্তি, এক ধরনের নীরবতা যেখানে শব্দ, চিন্তা, আবেগ সব মিলিয়ে যায়। এই নীরবতা আমাদের মনের শান্তির অবস্থা। এখানে আমরা একাকিত্বকে ভয় পাই না, বরং আনন্দ করি। আমাদের যাত্রা শেষ হলেও শুরু হয়েছে নতুন এক জীবন। আপনি যেখানেই থাকুন, আপনার আমি সঙ্গে থাকুক। শান্তি ও আনন্দ। নিজেকে খুঁজে পেতে এই ধ্যানের যাত্রা অব্যাহত রাখুন।
যদি আজকের এই যাত্রা আপনার অন্তরকে স্পর্শ করে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং মন্তব্যে আপনার অনুভূতি শেয়ার করুন। ধন্যবাদ। নীরব অন্তরের পক্ষ থেকে আপনার অন্তর শান্তি লাভ করুক। আল্লাহ হাফেজ।